একটি মাস যেখানে মানুষ ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে শুধুমাত্র সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য। একটি রাত যার ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। কিন্তু জানেন কি, এই আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল তখন যখন পৃথিবী ছিল অন্যায় ও অন্ধকারে ভরা। সেই সময় আরবের মরুভূমি থেকে উঠেছিল এক আলোর বার্তা, আর সেই বার্তা নিয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের সেই অবিশ্বাস্য ও অনুপ্রেরণামূলক গল্প। ইসলাম হলো শান্তি, মানবতা এবং ন্যায়ের ধর্ম। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ধর্ম মানুষকে শেখায় আল্লাহর প্রতি বিশ্বাস, সততা, ধৈর্য এবং মানবিকতা। আর এই শিক্ষাই আল্লাহ তাআলা পৃথিবীতে পৌঁছে দেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রোজা, যা মানুষকে আত্মসংযম ও আত্মশুদ্ধি শিক্ষা দেয়। ইসলামে রমজানের রোজা শুরু হওয়ার ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর দ্বিতীয় হিজরি সনের 624 খ্রিস্টাব্দের কাছাকাছি শাবান মাসে মহান আল্লাহ তাআলা মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ করেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের উপর রোজা ফরজ করেন। রোজা ফরজ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মোট 9টি রমজান পেয়েছিলেন এবং পূর্ণ মাস রোজা পালন করেছিলেন। পবিত্র রমজান মাস আমাদের মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। এই সময় মানুষ বেশি বেশি ইবাদত করে এবং পবিত্র কুরআন তিলাওয়াত করে। রোজা আমাদের শুধু ক্ষুধা সহ্য করতে শেখায় না, এটি আমাদের ধৈর্য, সংযম এবং মানবতার শিক্ষা দেয়। রমজানের শেষ দশকে আসে একটি মহামান্বিত রাত, লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত এতটাই গুরুত্বপূর্ণ যে কুরআনে বলা হয়েছে লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই সর্বপ্রথম কুরআন নাজিল হয়েছিল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই মুসলমানরা এই রাতে বেশি বেশি নামাজ, দোয়া এবং ইবাদত করেন। শবে কদর এমন একটি রাত যেখানে এক রাতের ইবাদত বদলে দিতে পারে একটি মানুষের পুরো জীবন। এক মাস রোজা রাখার পর আসে আনন্দের দিন ঈদুল ফিতর। এই দিন মুসলমানরা একসাথে ঈদের নামাজ আদায় করেন, দরিদ্রদের ফিতরা দেন এবং একে অপরের সাথে কোলাকুলি করে বলেন ঈদ মুবারক। মানুষ নতুন জামা কাপড় পরে, পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ভ্রাতৃত্বের দিন। রমজান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, শবে কদর আমাদের দেয় অশেষ রহমত, আর ঈদুল ফিতর এনে দেয় আনন্দ ও কৃতজ্ঞতার বার্তা। যদি আমরা রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে সত্যিকারের ঈদের আনন্দ আসবে। এমন আরো ভিডিও পেতে আকাশ নিউজের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। ধন্যবাদ।